সোনার নৌকা ও রহস্যময় এক মাঝির গল্প। অনেক বছর আগের কথা। নদীর পাড়ে ছিল ছোট্ট এক গ্রাম, নাম শান্তিপুর। গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু সেই গ্রামে একটা অদ্ভুত কথা প্রচলিত ছিল। প্রতি পূর্ণিমার রাতে নদীর মাঝখানে নাকি একটি সোনার নৌকা দেখা যায়। লোকজন বলতো সে মানুষ লোভ করে সেই নৌকার কাছে যায়, সে আর ফিরে আসে না। একদিন গ্রামের গরিব কৃষক রহিমের ছেলে করিম নদীর পাড়ে বসে ছিল। হঠাৎ গভীর রাতে সে দেখলো সত্যই নদীর মাঝখানে একটা নৌকা জল করছে। নৌকায় বসে আছে এক বৃদ্ধ মাঝি। বৃদ্ধ দূর থেকে বলল, করিম, তুমি এখানে, তুমি কি আমার নৌকা উঠবে? করিম ভয়ে ভয় পেয়ে বলল, আপনি কে? মাঝি মৃদু হেসে বলল, আমি এমন একজন যে মানুষের মন পরীক্ষা করি। করিম নৌকায় উঠল। মাঝি তাকে নদীর ওপারে এক নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে মাটির নিচ থেকে বের করলো একটি সোনার কলস। মাঝি বলল, এটা তোমার, তবে একটা শর্ত আছে। তুমি যদি নিজের জন্য রাখো তাহলে সোনা পাথর হয়ে যাবে, আর যদি গ্রামের মানুষের উপকারে ব্যবহার করো তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। করিম এক মুহূর্তে দেরি না করে সে বলল, আমার নিজের ঘর ছোট হতে পারে, কিন্তু পুরো গ্রামের মানুষ কষ্টে থাকলে আমি একা ধনী হতে চাই না। পরদিন করিম সেই কলস গ্রামের মুরব্বীদের হাতে তুলে দিল। সোনা বিক্রি করে গ্রামের জন্য তৈরি হলো একটি পাকা রাস্তা, একটি স্কুল আর একটি গভীর নলকূপ। কিন্তু আশ্চর্যের বিষয়, তারপর থেকে আর কোনো পূর্ণিমা রাতে সেই সোনার নৌকা দেখা গেল না। শুধু নদীর পাড়ে মাঝে মধ্যে বৃদ্ধ মাঝির কণ্ঠ শোনা যেত। যে লোককে জয় করতে পারে সত্যিকারের ধন তার কাছে আসে। সেই দিন থেকে শান্তিপুরের মানুষ বুঝেছিল, সোনার রূপা নয়, মানুষের উপকার করাই জীবনের সবচেয়ে বড় সম্মান।